যে আজকে মুসলিম বিশ্ব এত ফিরকায় বিভক্ত যে কোনটি সত্য জামাত সত্য ফিরকা এটি নির্বাচন করা সাধারণ মানুষের পক্ষে অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। তিরমিজি শরীফের কিতাবুল ইমান, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি ইসরাইলের সাথে উম্মতে মুসলিমার এক জোতার ন্যায় আরেক জোতার যেরকম সাদৃশ্য থাকে সেরকম সাদৃশ্য থাকবে। এবং এই হাদিসেরই শেষের দিকে গিয়ে আল্লাহ রসুল বলেছেন যে উম্মতে বনি ইসরাইল যদি ৭২ ভাগে বিভক্ত হয়ে থাকে তাহলে উম্মতে মুসলিমা ৭৩ ভাগে বিভক্ত হবে। এরপর তিনি বলছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সকলেই জাহান্নামে যাবে, আগুনে যাবে, কেবলমাত্র একটি ফিরকা ব্যতীত, একটি জামাত ব্যতীত। তখনই সাহাবীদের মনে প্রশ্ন আসলো, জিজ্ঞেস করা হলো, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই মুক্তিপ্রাপ্ত জামাতটি কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিয়েছিলেন? তিনি বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীগণ যে পথ, যে অবস্থা, যে ব্যবস্থা, যে পরিবেশ, যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যে জামাত এরকম অবস্থার মধ্যে দিয়ে যাবে, এরকম পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, যাদের সাথে এরকম অবস্থার সাদৃশ্য থাকবে, তারাই হচ্ছে সেই সত্য এবং মুক্তিপ্রাপ্ত জামাত। আজকে শুধু আজকে মুসলিম বিশ্ব শুধু ৭৩ ফিরকা না, বরং আরও বহু ফিরকায় বিভক্ত হয়ে আছে। এখানে মূলত যে ফিরকার যে আধিক্য সেটি বোঝানো হয়েছে, কিন্তু আল্লাহ রসুল বলছেন যে একটি ফিরকা হবে সত্য। পাকিস্তানে আমরা জানি যে সেখানে ৭২ দলে মিলে একটি ফিরকা অর্থাৎ আহমদিয়া মুসলিম জামাতকে তারা কাফের আখ্যায়িত করেছে, মিথ্যা আখ্যায়িত করেছে এবং তারা নিজেদেরকে সত্য সাব্যস্ত করছে। কিছুদিন আগে বাংলাদেশেও এই কথা বলা হয়েছে যে ৭২ দল একদিকে আর আমরা হচ্ছি আরেক দিকে। কিন্তু আল্লাহ রসুল বলছেন যে ৭২ দল যাবে জাহান্নামে আর একটি দল যাবে জান্নাতে। অতএব এটি স্পষ্ট, যখন সবাই মিলে একটি জামাতকে মিথ্যাবাদী সাব্যস্ত করার জন্য চেষ্টা করছে, তখন যে জামাতকে তারা মিথ্যাবাদী বলার চেষ্টা করছে সেই জামাতটি যে সত্য, এটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অমুক নির্দেশ সেটি দ্বারা সাব্যস্ত হয়ে যায়। বাকি রইল যে অবস্থা ব্যবস্থা। আমরা যদি সেই যুগের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহ রসুলের যুগে কী কী ছিল। সেখানে ছিল এক ঐশী নেতৃত্ব, একক ঐশী নেতৃত্ব। আজকে আহমদিয়া মুসলিম জামাতের মধ্যেও একজন খলিফা আছেন, একক ঐশী নেতৃত্ব আছেন, যার অধীনে আমরা পরিচালিত হয়ে থাকি। পৃথিবীর অন্য কোনো জামাত নেই, কোনো মুসলিম জামাত দেখাতে পারবে না যে তাদের এক নেতা রয়েছে সারা বিশ্বে এবং তার কথায় তারা উঠে এবং বসে। আহমদিয়া মুসলিম জামাত একমাত্র জামাত যাদের এক ঐশী নেতৃত্ব রয়েছে এবং তার অধীনে আমরা আমাদের সমগ্র কার্যক্রম পরিচালনা করে থাকি। এরপর কী ছিল? তাদের একটি নির্দিষ্ট কেন্দ্র ছিল, একক কেন্দ্র ছিল। আজকে আহমদিয়া মুসলিম জামাত সেই একক কেন্দ্রের অধিকারী এবং এক জায়গা থেকেই সব কিছু পরিচালিত হয়ে থাকে। তাদের মধ্যে কী ছিল? তাদের মধ্যে বায়তুল মাল ছিল। আহমদিয়া মুসলিম জামাত সেই জামাত যাদের একটি নির্দিষ্ট বায়তুল মাল রয়েছে এবং সেখান থেকে এই সকল ধরনের যে ব্যয় এবং আনুষঙ্গিক যে সমস্ত বিষয় আছে সেগুলো পরিচালিত হয়ে থাকে। সে সময় কী ছিল? তাদের মধ্যে ভ্রাতৃত্ব ছিল। আজকে সারা বিশ্বে একমাত্র আহমদিয়া মুসলিম জামাতই সেই জামাত যারা পরস্পরকে আপন সহোদর ভাইয়ের মতো ভালোবাসে, একজনের দুঃখে একজন ব্যথিত হয়। এটি অন্য কোনো জামাতে আপনি দেখাতে পারবেন না যে সারা বিশ্বের মানুষ একসাথে একজনের জন্য ব্যথিত হচ্ছে। কিন্তু আহমদিয়া মুসলিম জামাতের মধ্যে এই বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। সে যুগে কী ছিল? তারা তবলিগি কার্যক্রম করতো, তালিম তরবিয়তের বিষয়ে কাজ করতো। আজকে আহমদিয়া মুসলিম জামাতের অধীনে, খেলাফতের অধীনে তবলিগি কার্যক্রম হচ্ছে, যার কারণ আজ একটু আগে বলেছি যে পৃথিবীর ২১৭টির অধিক দেশে আজকে আহমদিয়া মুসলিম জামাত বিস্তার লাভ করেছে এবং একই সাথে তালিম এবং তরবিয়তের কাজ আহমদিয়া মুসলিম জামাত খেলাফতের অধীনে করে যাচ্ছে। আজকে হুজুরের খুতবার মধ্যে, বক্তৃতার মধ্যে সেটি ফুটে উঠেছে এবং প্রতিনিয়তই এক ঐশী নেতা আমাদেরকে প্রতিনিয়ত সেই তালিম তরবিয়তের কাজ করে যাচ্ছেন। আমরা সেখান থেকে সুফল লাভ করছি। অতএব এই যে বিষয়গুলো রয়েছে, আরও অনেক বিষয় রয়েছে যেগুলোর সাথে আজকে আহমদিয়া মুসলিম জামাতের সাদৃশ্য রয়েছে। অতএব যে হাদিসের কথা বলা হয়েছে সেই হাদিসের মধ্যে উত্তর রয়েছে সত্য মুক্তির জামাত কোনটি। অতএব আপনার উত্তর এটি, যখন সবাই মিলে একটি জামাতকে শুধু কাফের আখ্যায়িত করছে, অতএব সেই জামাতটি যে সত্য এতে কোনো সন্দেহ নাই, আল্লাহ রসুল যেভাবে বলেছেন। আর যদি বৈশিষ্ট্যের দিক দিয়ে বলেন, সেটিও একমাত্র আহমদিয়া মুসলিম জামাতই হচ্ছে সেই জামাত যাদের সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের এবং তার সাহাবীদের যুগের যে সাদৃশ্য সেটি রয়েছে।